আছে ডানায় স্বপ্ন উড়িয়ে, কে এসে থমকে যায় এই নির্ঘুম শহরে। পথ দেখায় পথ, আশারা করে ভিড়, কত গান কত গুঞ্জন অগোচরে বাঁধে নীড়। কে জানে কখন বদলে যায় প্রিয়জন সময়ের লেক ড্রাইভ লেনে। কে জানে সময়ের চেনা মানে বদলে যায় কখন এই লেক ড্রাইভ লেনে। স্যার আপনার পানি। এই শামসু কোথায়? স্যার শামসু কোথায়? ইন্ডিয়া স্যার। তোরা কিভাবে চালাই? ভাইবারে স্যার। তোরা ওর ভাইবারও চালাস? শোন, শামসুর সব মামলার আসামি তুই হবি। না স্যার, আমাকে মাফ করে দেন স্যার, আমাকে সাইরা দেন স্যার। তোর বাঁচার একটা ব্যবস্থা আছে আমার কাছে। তুই যদি জায়েদ সাহেবের রাত শেখি হস। জি স্যার, আপনি যা বলবেন আমি তাই শুনবো। সেদিন উত্তরা ক্লাবে তুই ছিলি। জি স্যার, আমি ছিলাম। কাকে মারতে গেছিলি? একজন লোককে খুন করতে স্যার কন্ট্রাক্ট নিয়েছিলাম। কন্ট্রাক্ট কে দিছিল? কন্ট্রাক্ট স্যার রাশেক স্যার। কোন রাশেক? উকিল রাশেক সাহেব। জায়েদ সাহেবের বন্ধু রাশেদ? জি স্যার, জায়েদ সাহেবের বন্ধু। উনি কেন কন্ট্রাক্ট দিয়েছিল? আমি জানি না স্যার, আমি ওখানে গেলাম স্যার, মারতে যাই দেখি উল্টো উল্টা টিক্কার লোকজন আমার উপর হামলা স্যার। ওখানে স্যার আমার একটা লোকও মারা গেছে। কেমনে কি হইলো স্যার আমি কিছুই বলতে পারব না স্যার। শোন সুমন, তুই লিখিত জবানবন্দি দিবি, তোর মামলায় আমি হেল্প করবো। দিমু স্যার, আমি সব সত্যি বলবো স্যার, শুধু আমাকে কোর্টে চালান দিয়ে রিমান্ডে করেন না স্যার। আপনাদের কনফারেন্স রুমটা কোথায়? নিচতলায়। ঠিক আছে, আবির ভাইয়া কি নিচে নেমেছে? স্যার একটু পরে যাবে। ও আচ্ছা, এখনো যায়নি। আচ্ছা, ওই ভদ্রমহিলা দিলেন যে শাড়ি পরা, উনি কে? উনি তো রানী ম্যাডাম। ও আচ্ছা। আর যেটা করতে হবে, সমস্ত স্টাফ যারা আছে, হ্যাঁ স্টাফদেরকে বলতে দাও, মানে বলবে। আর হচ্ছে আচ্ছা, লেটস গো, আমরা মুভ করি। তুমি বেটার মুভ করো, আমি একটা কল করে আসি। ওকে, হারি। হ্যাঁ, Thank you so much. Thank you. সবাই ভালো আছেন? Please. ফুলটা কিনে
রানী সব কিছু রেডি আছে তো? সব কিছু রেডি। কনফারেন্সের সব কিছু স্টাফরা এসছে? স্টাফ এসেছে, আর ডিপার্টমেন্টের হেড যারা তারা এসছে তো? জার্নালিস্ট এসেছে। ওকে, থ্যাংক ইউ রানী। ঠিক আছে, আমি তাহলে ওদিকটা দেখি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। স্যার আপনি প্লিজ। কি স্যার? তোমাকে আমার স্যারটা বলে রাখতে হবে না, ওকে? তুমি আবির ভাই বলো। ঠিক আছে, আমির ভাই প্লিজ। ওকে, ঠিক আছে। আমি ওদিকে আছি। আচ্ছা ওকে। তারপর বসো আবির, বসো প্লিজ, আমি তোমার সামনে না বসি। প্লিজ। আবির বসো, আমি একটু তোমাকে দেখি। বসো। তা কেমন লাগছে আবির? সত্যি কথা বলতে ভয় লাগছে ভাবি। আচ্ছা, প্রথম প্রথম ভয় লাগবেই, তারপর সব ঠিক হয়ে যাবে। আবির, তুমি খুব ভালো করে জানো যে আমাদের এই রহমান ফ্যামিলি, তারপর আমাদের এত বড় বিজনেস, সব কিছুর উপর দিয়ে কিন্তু অনেক বড় একটা ঝড় বয়ে গেছে। সেই ঝড়ের সময় কিন্তু তুমি ছিলে না, তোমার বড় ভাই জায়েদ ছিল না। আমাকে কিন্তু তখন এসে অফিসে বসতে হয়েছে, সব দেখতে হয়েছে। এখন তুমি ফিরে এসছো, আমি চাইবো এই অফিসের সমস্ত দায়িত্ব তুমি নাও। তুমি এখন থেকে এই অফিসের চেয়ারম্যান, এবং আমি জানি তুমি সেটা পারবে। ভাবি আসলে আমি বুঝতে পারছি না যে আমি কি বলবো। আর কেউ জানুক না জানুক, তুমি তো অ্যাটলিস্ট জানো যে কখনো এই কর্পোরেট কালচারে আসতে চাইনি। বড় পাপা একসময় আমাকে এই কোম্পানির এমডি বানিয়েছিলেন, তখনও না। তখন বড় পাপা ছিল, ভাইয়া ছিল, এখন শুধু তুমি আছো। আমি জানি না ইন ফিউচার কি হবে, তবে ভাবি আমি তোমাকে এতটুকু কথা দিতে পারি যে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। আমি আমার ন্যায়, নীতি, নিষ্ঠা, সততা সব কিছু ঠিক রেখে এই কোম্পানিটা রান করার চেষ্টা করব। তোমরা তো আছোই, আর আমি চেষ্টা করবো এই কোম্পানিটাকে আরো অনেক বড় করার। প্রমিস ভাবি। আমি জানি সেটা তুমি পারবে, এবং আমরা সবাই তোমার পাশে থাকবো। ঠিক আছে, চলো কনফারেন্স রুমে যাই আমরা। আচ্ছা, কি খুব অনেক বেশি বিগ অ্যারেঞ্জমেন্ট কি? কিচ্ছু না, তুমি জাস্ট যাবা, সবার সাথে একটু পরিচয় করিয়ে দেবো। কি ডিপার্টমেন্ট হেড সব স্টাফরা আছে, চলো। আপনি তো মেবি আমার সম্পর্কে সব শুনেছেন। হ্যাঁ, শুনেছি। মেবি আপনিও আমার সম্পর্কে সব কিছুই শুনেছেন। হ্যাঁ, ইনফ্যাক্ট আপনার একটা ছবিও আছে আমার কাছে, দাঁড়ান দেখাচ্ছি। মা, এটা আমার স্কুলের ছবি। কি বিচ্ছিরি দেখাচ্ছে আমাকে। কে দিয়েছে আপনাকে ছবিটা? তারপরও সুইটনেসটা আছে। আসলে এই ছবিটা দেখি আমি আপনাকে লাইক করি। মানে আমি প্রথমেই আপনার কাছে সরি চেয়ে নিচ্ছি যে আমি আপনার নাম্বারটা আপনার কাছে না চেয়ে আপনার ভাইয়ের কাছ থেকে আমি কালেক্ট করেছি, এবং আরেকবার সরি বলছি যে এত রাতে আপনাকে ডিস্টার্ব করবার জন্য। আমি কি 1 মিনিট কথা বলতে পারি আপনার সাথে?
সব কিছু মাত্র গুছিয়ে আনলাম, আর এমন সময় সব কেচে গেল। ধ্যাৎ, এখন প্ল্যান আবার নতুন করে করতে হবে, তারপর ইমপ্লিমেন্ট। ধুর। বর্দা, কি হয়েছে আপনার? সন্ধ্যার পর থেকে খালি আটতেছেন আর পাইচারি করতেছেন, কিছু কইতেছেন না। আচ্ছা বর্দা, কোন তো কি হয়েছে? আচ্ছা, তোর রানীর কথা মনে আছে? ও, মনে থাকবো না কে? আপনার মুখে কত শুনছি, আর ওর মতো ভালো কবুতর। রানী এখন কি করে জানিস? এটা তো জানি না বর্দা, আছে মনে কোনো চিপা চাপায় পইরা। না রে না, চিপায় চাপায় না, সে আছে বহাল তবিয়তে। তাই নাকি? আপনার সাথে দেখা হয়েছে? আপনারা চিনতে পারছে? না, চিনবো কেমনে? ও তো আমার দেখেই নেই, আমি দেখছি। কই দেখছি জানিস? কই দেখছেন বর্দা? রানী এখন রহমান ফাউন্ডেশনের প্রজেক্ট ডিরেক্টর। কোন কি বর্দা? এ তো বাঘের ঘরে ঘোগের বাসা। হ্যাঁ, কিন্তু রানী এখানে কি করে? বিশেষ কর, রানীর মতো একটা মেয়ে আমার সামনে এসে যখন পড়লো, আমি রানীকে দেখি না, মানে আমার একটা কিন্তু রানী যদি ওখানে কাজ করে, সেখানে আমি কিভাবে কাজ করব? তাহলে সরাই দেন, তাহলে তো হয়ে যায়। ঠিক, যে কোনো উপায়ে রানীকে সরিয়ে দিতে হবে। শোন, তোকে একটা কাজ দিচ্ছি। রানীর বাসা কোথায়, কার সঙ্গে মিশে, কখন কোথায় যায়, সব ইনফরমেশন আমাকে ডিটেল জোগাড় করে দিবি, পারবি না? মা, আজ থেকে তো আবির ভাই অফিসে কাজ করা শুরু করলো। তাই নাকি? এটা তো খুব ভালো খবর। এখন থেকে তোর উপর কাজের চাপটা একটু কমলো। তোমারও যে কথা মা, তোমার কি ধারণা আমি সমস্ত কাজ আবির ভাইয়ের কাঁধে চাপিয়ে নাকে তেল দিয়ে ঘুমাবো? না, সেটা বলছি না। তবু তো তুই একটু আবিরের উপরে ভরসা করতে পারবি নাকি? সেটা অবশ্য পারবো। আচ্ছা, তোর একটা কথা বলি। বলো। আবিরকে বলে আমার ছেলেটাকে একটু ছাড়ানোর ব্যবস্থা কর না। আচ্ছা দেখি, আমি ওই পুলিশ অফিসারের সাথে কথা বলবো। পুলিশ কমিশনারকে আগে বলা দরকার কি? তুই আগে আবিরের সঙ্গে কথা বল। যেহেতু মামলার বাদী হচ্ছে আবির, আবির যদি কেসটা তুলে নেয়, তাহলে তো আমার ছেলেটা ছাড়া পেয়ে যায়। ঠিক আছে, বলবো। তুই অভয় দিলে তোকে আমি আর একটা কথা বলতে পারি। অভয় দিলে মানে? তুমি কি আমাকে ভয় পাও নাকি? শোনো মা, আমি বাঘও না, ভাল্লুকও না। তুমি নির্ভয় নিশ্চিন্তে তোমার সমস্ত কথা আমাকে খুলে বলতে পারো। বলো, কি বলবে? না, বলছিলাম তুই এত বড় একটা বাড়িতে থাকিস, এত সুন্দর একটা গাড়ি, আল্লাহর রহমতে আমাদের দুঃখের দিনগুলো চলে গিয়ে সুখের দিনগুলো আসছে, কিন্তু তবুও কোথায় যেন শান্তি লাগে না রে মা। রাতের দু চোখের পাতা একসঙ্গে করতে পারি না। তোর ভবিষ্যৎ নিয়ে আমি খুব চিন্তায় থাকি, খুব। মা, আমার ভবিষ্যৎ তো সেটেল হয়েই আছে। আমি এত ভালো একটা চাকরি করছি, আমার বাড়ি আছে, গাড়ি আছে, এই সমস্ত কথা তো তুমি আমাকে বললে। আবার সেই তুমি আমাকে বলছো যে আমার ভবিষ্যতের চিন্তায় তুমি অস্থির হয়ে আছো। ইউ আর সো কনফিউজ মা। না রে মা, এই ভবিষ্যৎ সেই ভবিষ্যৎ না। একটা মেয়ের ভবিষ্যৎ হচ্ছে
সংসার, স্বামী স্ত্রী, ছেলে মেয়ে। আবার সে পুরানো ঘ্যান ঘ্যান। না রে মা, ঘ্যান ঘ্যান না। আমি বলি কি, তুই এবার একটা বিয়ে কর। মা, তোমার এসব কথা শুনলে না আমার মাথায় একদম আগুন ধরে যায়। তুই একটু ভাবে, আর একটু ভাব মা। এখন আমার জন্য ছেলে খুঁজতে হলে ডিভোর্সি ছেলে খুঁজতে হবে, কারণ আমি নিজেই তো ডিভোর্সড। না রে মা, কথাটা মোটেও ঠিক বললি না। তুই এত বড় একটা চাকরি করছিস, এখন তোর গাড়ি আছে, বাড়ি আছে, ভালো অবস্থানে তুই আছিস। তোর এখনকার যে অবস্থান, তোর অবস্থানে এখন যে কোনো একটা ভালো ছেলে, অবিবাহিত ছেলে তোকে বিয়ে করতে চাইবে। মা, তুমি এসব কি বলছো? আমার টাকার লোভে পড়ে কোনো ছেলে আমাকে বিয়ে করুক, এটা তুমি চাও? হ্যাঁ, তুমি তো এর আগে শেখর নামে একটা জানোয়ারের সাথে বিয়ে দিয়ে একবার ভুল করেছিলে। সেই ভুল এখন তুমি আবার করতে চাও। এখন যদি কোনো ছেলে আমাকে বিয়ে করে মা, সে আমাকে ভালোবাসবে না, সে আমার টাকার লোভে আমাকে বিয়ে করবে। আমি সেটা চাই না। আমি তো একজনের ভালোবাসা চাই মা। আমি চাই যে আমার জীবনের প্রতিটা কষ্ট তার সাথে শেয়ার করতে, আমার জীবনের প্রতিটা সকাল, আমার জীবনের প্রতিটা সন্ধ্যা তার সাথে কাটাতে। আমি আমি কাউকে ভালোবাসতে চাই মা, আমি কারো ভালোবাসা পেতে চাই, কিন্তু সেটা এভাবে না। বিশাল বাচ্চা বেঁচে গেছে আবির। তুমি অফিসের দায়িত্ব বুঝে নিয়েছো, আমাকে এখন প্রতিদিন অফিসে যেতে হবে না। বেঁচে গেছি। না, তুমি বাসায় অফিসের কাজগুলো সামলালেই পারতে। আরে তোমার মাথা খারাপ? বাসায় বসে অফিসের কাজ সামলাবো? অফিসে যেতেই হয়। অবশ্য ঠিক। আচ্ছা ভাবি, আমাদের বিজনেসে ইম্পর্টেন্ট ইস্যুসগুলো কেন? আমি তো ম্যানেজারকে সব বুঝিয়ে দিয়ে আসছি। সেটা ঠিক আছে, তুমি আমাকে একটু ব্রিফ করো, আমি একটু শুনি। না না, বাসায় এসব অফিসের আলাপ করা যাবে না। অফিসের আলাপ অফিসে, বাসায় আলাপ। সরি, ওকে ওকে ফাইন, ঠিক আছে। ওকে। হ্যালো আবির ভাই, কেমন আছেন? এই তো ভালো, প্লিজ বসুন। আপনি আমাকে তুমি করেই বলতে পারেন, মানে আমি তো আপনার চেয়ে ছোট। আচ্ছা, একটু টাইম লাগবে, হয়ে যাবে ইনশাআল্লাহ। আবির, হ্যাঁ এই নাবিলাদের প্রজেক্টের কথা বলেছিলাম না, ওটার কি? ভাবি, এক্সকিউজ মি, এই কিছুক্ষণ আগে কিন্তু তুমি বলে যে বাসায় কোনো অফিসের কথা না, রাইট? হ্যাঁ বলেছি, সরি আবির, আর বলবো না। I was just kidding. Just kidding. না না, ইটস অল রাইট। ইফ দেয়ার ইজ এনি প্রবলেম আমরা ব্যাপারটা নিয়ে পরে ডিসকাস করতে পারি। আরে না না, কোনো প্রবলেম নাই, I was just kidding, that's it. বলেন, আপনি বলেন। আসলে আমরা এখানে একটা 5 স্টার হোটেল দিতে চাচ্ছিলাম। হ্যাঁ, আমি একটু একটু শুনেছি ভাবির কাছ থেকে। আমি কি পুরো প্রজেক্টটা আপনাকে ব্রিফ করব? আপনি কি মানে ভাবির সাথে শেয়ার, মানে ভাবিও কি শেয়ার করেছে তোমার সাথে? হ্যাঁ, ওরা সব বলেছে আমাকে। ওকে, তোমার কি মনে হয়? আচ্ছা সরি নাবিলা, আপনি কিছু মনে করবেন না, মানে বিজনেস ডিলটা আমি আসলে একদম ওপেন ক্লিয়ার করতে চাই। না না, ইটস অল রাইট, আমি কিছুই মনে করিনি। আবির, আমার মনে হয় কি ও যে অফারটা দিয়েছে সেটা প্রফিটেবল। ওকে, তাহলে তো হয়ে গেল। ভাবি যেহেতু মানে ওকে করেছে, তাহলে তো আমার মনে হয় না আর নতুন করে বলার মতো কিছু আছে। আপনি এক কাজ করেন, আপনি মানে আমি আপনাদের সাথে ডিলটা তো করে ফেলতে চাই, সো ডিলের কপিটা একটু লাগবে। ঠিক আছে, আমি কালকেই ডিলের কপিটা পাঠিয়ে দিব। আচ্ছা, আমি তাহলে উঠি। ভাবি, তুমি আর কিছু বলবে? না, তাড়াতাড়ি এসো। হ্যাঁ, ওকে, ঠিক আছে নাবিলা, থাকেন আপনি। নাই দেখা হচ্ছে। বাই বাই। ভাবি, আবির ভাই তো স্মার্ট। স্মার্ট, কিন্তু স্মার্টের থেকে যেটা কি, ও খুব ভালো একটা ছেলে। পুরো বাড়ির মধ্যে বাবা সবচেয়ে ওকে বিশ্বাস করত, ওর উপর ভরসা ছিল। হি ইজ এ ডিপেন্ডেবল গাই। লাইক দেখলে কত কম সময়ের মধ্যে সব কিছু ঠিকঠাক করে ফেললো, সব কথা সেরে ফেললো। দেখবে আপু, আবির ভাই বিজনেসে খুব ভালো করবে। অবশ্যই করবে। এই আমি রান্নাঘরে যাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে।
হ্যালো সুইটার। হ্যাঁ শোনো, ভাইয়াকে আসলে কোনো কিছু নতুন করে বলতে হয়নি। ভাইয়া আসলে ডিড পেপারটা চেয়েছে, ডিড পেপারটা দিয়ে দিলেই হবে। ওকে, অবশ্যই দেবো, সমস্যা কি? হোয়াট হ্যাপেন? এনিথিং রং? না, কিছু না। আচ্ছা, ডু ইউ নো রানী? রানীকে মানে আমি কি করে বলবো? আরে তুমি হচ্ছে আমার রানী, আমি হলাম তোমার রাজা। ওকে, রাখছি এখন, বাই। God, sometimes your কি হয় God knows. সাজতে পারবে না কেন? কটা বাজে? এই মাঝ রাতে তোমার সাজকিয়ে দেখতে শুনি। অবভিয়াসলি আমি পাশের বাড়ির কারোর জন্য সেজে গুজে বসে নেই যে সে আমাকে দেখবে। আমি সাজগোজ করেছি শুধু তোমার জন্য, শুধু তুমি আমাকে দেখবে। আপনি শামসুকে পাঠিয়েছিলেন অফিসার্স ক্লাবের সামনে একজনকে খুন করতে। ওই স্পটে একজন নিহত হয় এবং একজন লয়ার আহত হয়। বানোয়াট, পুরোটাই বানোয়াট, মিথ্যে। আমি কাউকে খুন করতে পাঠাই শামসুল জায়েদের লোক। আচ্ছা আপু, তুই আমাকে 5,000 টাকা দে না। তুই জেলখানায় টাকা দিয়ে কি করবি? এখানে টাকা দিয়ে অনেক কিছু হয় আপু।